খামারের ভেতর দাঁড়িয়ে আছে সারিবদ্ধ স্বাস্থ্যবান সাদা কালো গরু। কোনো গরু শান্তিতে ঘাস খাচ্ছে, আবার কোনো গরু থেকে সংগ্রহ করা হচ্ছে বালতি ভরা টাটকা দুধ, আবার বাইরে থেকে সতেজ ঘাস কেটে নিয়ে আসা হচ্ছে এই খামারে। এই কর্মব্যস্ততাই বলে দিচ্ছে ডেইরি ফার্মিং এখন গ্রামের মানুষের কাছে শুধু কাজ নয়, বরং স্বাবলম্বী হওয়ার এক বিশাল ভরসা। কিন্তু এই খামারের পেছনের গল্পটি কেবল যান্ত্রিক নয়, এর পেছনে আছে একজন নারীর মমত্ববোধ আর দীর্ঘ সংগ্রাম। শুরু থেকে ছিল অল্প 7টা গরু কেনা হয়েছিল, তো তারপর ধীরে ধীরে বাড়ছে। এখানে এই ডেইরি সেক্টরের বয়স প্রায় 3.5 বছর প্লাস। তো আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি নিজেকে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার ভাবতেই পারি, কিন্তু এটা একদিনে আসেনি, সময় লেগেছে, ধৈর্য ধারণ করতে হয়েছে, এখানে টাকা ইনভেস্ট করতে হয়েছে। গল্পটি কুষ্টিয়ার প্রান্তিক নারী খামারি জহুরা শেখের। সপরিবারে ঢাকায় বসবাস করলেও তার স্বপ্ন গড়ে উঠেছে গ্রামের মাটিকে ঘিরে। কুষ্টিয়ায় বাড়ির পাশে পড়ে থাকা এক টুকরো জমি তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। একজন কৃষকের সন্তান হিসেবে শৈশবে দেখা সেই কৃষিকাজ আর গরু পালনের অভিজ্ঞতাই তাকে আবারও ফিরিয়ে এনেছে মাটির কাছে। অনেক লম্বা একটা প্রপার্টি পড়েছিল এখানে, সেই চিন্তা থেকে আমি তখন চিন্তা করলাম যে এই ল্যান্ডটা আসলে আমি কি কাজে লাগাতে পারি। অ্যাকচুয়ালি আমি কিন্তু কৃষকের মেয়ে। আমি ছোটবেলা থেকে দেখেছি যে মাঠ ভরা ফসল দেখেছি, গোয়াল ভরা গরু, এবং এগুলো কিভাবে পরিচালনা করে আমি সবই জানি। এই জায়গাটা আসলে আমি ফার্মিং সেক্টর তো কাজে লাগাতে পারি। স্বপ্ন বাস্তবায়নে ঢাকা ছেড়ে কিছুদিনের জন্য তিনি গ্রামে ফিরে যান। নিজের হাতে তৈরি করেন খামারের অবকাঠামো। সব প্রস্তুতি শেষে জহুরা শেখ ঢাকায় ফিরলেও খামারের নিয়ন্ত্রণ হারাননি। প্রযুক্তির সঠিক ব্যবহারে তিনি এখন একজন সফল খামারি। সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকেই মোবাইল ফোনে তদারকি করছেন গরুর খাবার, নিরাপত্তা ও সার্বিক কার্যক্রম। এখানে সব জায়গায় আপনার পেছনের সামনে পুরো ফার্ম এরিয়া জুড়েই কিন্তু সিসি ক্যামেরা আছে। তো আমাকে আসলে লাইভ দেখতে হয় না, আমি কিন্তু আসি না, আমার দরকারই নেই এখানে আসার। যারা বলে যে দূর থেকে পরিচালনা করা যায় না, আসলে এই কথাগুলো তাদের জন্য, কোনো প্রয়োজন নাই। দূর থেকে পরিচালনা করা যায় না আজকের যুগে এসে আসলে বলাটা একদমই বোকামি ছাড়া আর কিছুই না। এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ অফিসার জানান, উদ্যোক্তাদের প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। সহযোগিতার মধ্যে যেগুলো রয়েছে, বিশেষ করে তাদেরকে আমরা পরামর্শ দিই, ভালো জাত তৈরির জন্য সহযোগিতা করি কৃত্রিম প্রজননের মাধ্যমে, এবং তাদের খাবার দাবারের বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। আমরা তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবো ইনশাল্লাহ। কুষ্টিয়া থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।